আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। বঙ্গোপসাগরের নিম্নচাপে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী 24 থেকে 25 ডিসেম্বর আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ 22 ডিসেম্বর রবিবার এবং আগামীকাল 23 ডিসেম্বর সোমবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ ও ঘন থেকে অতি তীব্র ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। তো কবে নাগাদ আসতে পারে জাকি শীত, এই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরাসরি দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, সেটা রংপুর, রাজশাহী বিভাগের কয়েকটি জেলাতে। আর দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামীকাল দেশের কোন কোন জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি ইউরোপিয়ান যে আবহাওয়ার মডেল পূর্বাভাস রয়েছে সেখান থেকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। তবে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বা অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, তারপর রয়েছে হাবিবগঞ্জ, মৌলভীবাজার, বালাগঞ্জ, তারপর রয়েছে সিলেট, সুনামগঞ্জ, তারপর রয়েছে নেত্রকোনা, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে কুমিল্লা, তারপর রয়েছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চাঁদপুর। এই অঞ্চলগুলোতে আগামীকাল সকাল 6টার দিকে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তাই যারা যানবাহনে চলাচল করবেন আপনারা অবশ্যই সতর্কতা মেনে নিবেন। তো এছাড়া আগামী যে রাতে যে বা দুপুর 12টার দিকে চলে আসলাম। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সোমবার দুপুর 12টার দিকে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। সেই সাথে ময়মনসিংহ বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এবং রোদ ঝলমলে থাকতে পারে। এবং সিলেট বিভাগের আকাশও পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই 23 ডিসেম্বর সোমবার। এরপর ঢাকা বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে 23 ডিসেম্বর শনিবার। তারপর হচ্ছে খুলনা বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। যারা রোদের কাজগুলো করতেছেন তারা নিরাপদভাবে করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এছাড়া বরিশাল বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু আগামীকাল সোমবার 23 ডিসেম্বর পরিষ্কার থাকতে পারে। সকালের দিকে কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে, বিশেষ করে মতিরহাট, তারপর রয়েছে এখানে রয়েছে ভোলা, তারপর হচ্ছে বরুহদ্দিন, কাউখালী, টঙ্গিপাড়া। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কথা বলতে গেলে আগামীকাল চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। তবে সকালের দিকে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে বান্দরবন। এই অঞ্চলে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বা অতি তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে সকালের দিকে। এরপর বেলা বাড়ার সাথে সাথে এই কুয়াশার দাপট কিন্তু অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ। আর দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে সকালের দিকে কিছুটা ঘন কুয়াশা দেখা মিলতে পারে, বিশেষ করে বর্ধমান, তারপর হচ্ছে দুর্গাপুর, বানকুরলিয়া, কাটোয়া। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে আগামীকাল উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকবে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই 23 ডিসেম্বর। এরপর আমরা 24 ডিসেম্বর চলে আসবো। 24 ডিসেম্বর যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল সেই নিম্নচাপের ফলে আবারও পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24 ডিসেম্বর। সেই বৃষ্টিপাত কিন্তু দুপুর থেকে
রাতের মধ্যে হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সেই নিম্নচাপটি কিন্তু শক্তি বাড়াচ্ছে, আর এর ফলে কিন্তু ভারতের বিশাখাপট্টনম, তারপর হচ্ছে দক্ষিণ উড়িষ্যা, এই অঞ্চলগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এরপর 24শে ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে বিকেল থেকে রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, তারপর হচ্ছে বাগেরহাট, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, তারপর হচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, তারপর লাকসাম, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন, হাতিয়া, সন্দ্বীপ, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 24শে ডিসেম্বর রাতের দিকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 24শে ডিসেম্বর চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা বিভাগের 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে, একই সঙ্গে 2-1 পশলা বৃষ্টিপাত হলেও হতে পারে। এরপর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে 24শে ডিসেম্বর রাত 11টা থেকে রাত 12টার মধ্যে কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, যেমন কলাঘাট, তারপর হচ্ছে হলদিবাড়ি, খড়গপুর, কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, শান্তিপুর, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে 24শে ডিসেম্বর রাতের দিকে। এরপর 25শে ডিসেম্বর সকালের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে ছাকরিয়া, এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এতে করে যাদের লবণ চাষিরা রয়েছেন তাদের কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই বৃষ্টিপাতের ফলে, এবং মেঘলা আকাশ থাকার কারণে কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। যারা শুটকি এবং লবণ চাষিরা রয়েছেন চট্টগ্রাম বিভাগে তাদের কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন, না হলে এই বৃষ্টিপাতের কিছুটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এরপর 25শে ডিসেম্বর রাতের দিকে বা দুপুরের দিকে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 25শে ডিসেম্বর সন্ধ্যা 6টার দিকে চট্টগ্রাম বিভাগের আকাশ মেঘলা থাকতে পারে, এবং ঢাকা, রাজশাহী, তারপর হচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। তারপর 26শে ডিসেম্বর বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে, একই সঙ্গে দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। সেই সাথে রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 28শে ডিসেম্বর দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তারপর আবার একটি পশ্চিমী ঝঞ্ঝার আশঙ্কা রয়েছে, যেটা আগামী 29শে ডিসেম্বর হতে পারে। এর ফলে কিন্তু তাপমাত্রা আবারও কিছুটা বাড়বে আগামী 28শে ডিসেম্বর। তারপর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী, তারপর রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর হচ্ছে এখানে রয়েছে কৃষ্ণনগর, তারপর হচ্ছে মালদহ, তারপর রয়েছে দুর্গাপুর, এই অঞ্চলগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে। তো এই ছিল খবর। তো এরকম লেটেস্ট আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।